অনেকেই বলে করলায় যতই চিনি দাও করলা কখনোই মিষ্টি হবে না। তো আমার কথা হলো, করলায় চিনি কেন দিব আর টক্সিক মানুষের সঙ্গে কেন মিশবো? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। আসফিয়া কুকিং অ্যান্ড ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দুপুরে রান্না বান্নায় করলা ভাজি আগে বসিয়ে দিলাম। ভাজিটা করতে করতে অথবা রান্নাবান্নাই করতে করতে অনেক কাজগুলো সামলে নিতে হয় আমাদের, কেননা অন্য সময় এই কাজগুলো আবার করা হয়ে ওঠে না। রান্নার মধ্যেই করতে হবে অথবা রান্নার পরে করতে গেলে এক্সট্রা সময় লাগবে। এজন্য আমি বেশিরভাগ সময় রান্নার মধ্যেই এই কাজগুলো করে ফেলি, তাহলে এক টাইমে সব কিছু হয়ে যায়। এই ফেসবুকে কাজ করতে এসে অনেক কাজ মেনটেন করে করতে হয়, তা নাহলে সময় পারা যায় না। এরই নাম সংসার বস, এই দুঃখ কে বুঝবে না। কত কাজকর্ম যে করতে হয় আমাদের। রান্না করছি কচু, এগুলো হচ্ছে আপনার ঘটমান কচু আজকে নতুনভাবে রান্না করব। এখানে আমি ডিম ভেজে রেখেছি, ডিমগুলি ভেজে রেখেছি পিস পিস করে কেটে। এই ডিমটা দিয়ে আজকে কচু রান্না করব। কখনোই আমি এভাবে রান্না করিনি, ভাবলাম কচুটাকে আমি নতুনভাবে রান্না করব, দেখি কেমন লাগে। তো কচুটা আমি খেয়েছি দুপুরে, আর ভয়েস দিচ্ছি তো পরে। রান্নাটা কিন্তু বেশ হয়েছিল, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। রান্না বান্না করতে করতে একটু প্রকৃতি দেখবেন, মাইন্ড ফ্রেশ হবে আমার মতো, ঠিক আছে? আবার রান্নাবান্নার কাজে কমে চলে এলাম। বেসিন সিংটাকে মেজে রেখেছিলাম, এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমি। সিংটাকে ধুতে ধুতে কিন্তু আবার রান্নাবান্না শেষ। এই যে দেখুন, কালার দেখে কিন্তু মনে হচ্ছে যে রান্নাটা দারুণ হয়েছে। আসলেই খুব দারুণ হয়েছে, মাশাআল্লাহ। এই যে গরম 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 ধোয়া ওঠা তরকারি, এটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে কিন্তু হ্যাভি টেস্ট হয়। কিন্তু আমার খেতে খেতে ভাতও ঠান্ডা, তরকারিও ঠান্ডা। কেননা ওই যে আমি যে গৃহিণী, গরম গরম খাবার কপাল তো এখন নাই। যখন ছোট ছিলাম বাবার বাড়িতে মা রান্না করতো, আর সবার আগে খেয়ে ফেলতাম। সেই সুখ কি আর এখনো পাবো? আহারে, মিস করি। কিছু বাজার নিয়ে এসেছিল, এগুলো এখন গুছিয়ে নেব।